ওকে, আমরা শুরু করি। বাকিরা হয়তো বাই দিস টাইম জয়েন করবে। আজকে আমাদের ক্যাপাসিটেন্সের লাস্ট টপিক। টপিকও মোটামুটি ছোট, বেশিক্ষণ হয়তো লাগবে না, 50 মিনিটস হয়তো নাও লাগতে পারে, দেখা যাক। একটা টপিক আর একটা ম্যাথ আছে আর কি, আমরা দেখে আজকে মোটামুটি শেষ করে দিব। আমি রেকর্ডিংটা অন করি। ওকে, Recording in progress. লাস্ট ক্লাসে আপনারা হচ্ছে সিমেট্রিক্যাল স্পেসিং, আনসিমেট্রিক্যাল স্পেসিং, এই দুইটা জিনিস আপনারা লাস্ট ক্লাসে দেখছিলেন। আজকে হচ্ছে আমরা বান্ডেল কন্ডাক্টর যদি থাকে, ইন দ্যাট কেস আসলে সেখানে কিভাবে ক্যাপাসিট্যান্সটা কনসিডার করব বা ক্যালকুলেট করবো, সেটা আসলে আমরা দেখবো আর কি। তো এখানে আমাদের বান্ডেল কন্ডাক্টরের জন্য সিমেট্রিক্যাল স্পেসিং তো আসলে কম্পারেটিভলি ইজি, ক্যালকুলেশনটা একটু ইজি, আপনারা জানেন। বান্ডেল আনসিমেট্রিক্যাল স্পেসিং একটু ঝামেলা আছে আর কি, সেগমেন্ট ওয়াইজ আমাকে সেখানে আসলে ভোল্টেজ গুলো ফাইন্ড আউট করে দেন এভারেজ ভোল্টেজটা ফাইন্ড আউট করতে হয়, দেন এরপর আসলে বাকি ক্যালকুলেশন তো আগের মতোই আর কি। তো আমার যদি আসলে এরকম হয় যে এই পাশের ছবিটা যদি আমি তাকাই, আমার যদি আসলে এ বি সি ফেজ এরকম ভাবে থাকে, যেখানে এ থেকে বি এর যে ডিস্টেন্স, বি থেকে সি এর যে ডিস্টেন্স, আর এ থেকে সি এর যে ডিস্টেন্স, এরা যদি আসলে ইকুয়াল না হয়, আনসিমেট্রিক্যাল স্পেসিং হয়, এবং প্রতিটা ফেজে যদি আসলে মাল্টিপল কন্ডাক্টর থাকে, ইন দ্যাট কেস হাউ টু ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য এন্টায়ার লাইন। সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে ক্যাপাসিটেন্সটা ক্যালকুলেট করতে পারি। তো আমাদের প্রসিডিউর আগের মতে, বাট বান্ডেল কন্ডাক্টর থাকার কারণে এখানে একটু ঝামেলা হয়েছে আর কি। যেমন এটা হচ্ছে ফেজ এ এর বান্ডেল, যেটাকে আমি নাম দিচ্ছি বান্ডেল ওয়ান। এটা হচ্ছে ফেজ বি এর বান্ডেল, যেখানে এই বান্ডেল গুলোর একটা নাম দেওয়া হয়েছে বি বি প্রাইম। আর একটা হচ্ছে ফেজ সি এর বান্ডেল, যেখানে আছে হচ্ছে সি সি প্রাইম, মানে দুইটা করে আছে। তো আপনারা তো জানেন যে বান্ডেল হতে পারে দুইটা, তিনটা, চারটা। তো এখানে দুইটা করে আপাতত নেওয়া আছে। পরীক্ষার সময় তিনটা চারটা যাই হোক না কেন সমস্যা নেই, আপনার একটা বুঝলে বাকিগুলো আপনি বুঝে যাবেন আর কি। আচ্ছা, এখানে এই যে প্রত্যেকটা বান্ডেলের যে কন্ডাক্টর গুলো আছে, তাদের নিজেদের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলতেছি আসলে হচ্ছে ডি ডি। আর একটা ফেজ থেকে, মানে এই এক ফেজ থেকে আরেক ফেজের যে ডিস্টেন্স, যেহেতু আসলে এগুলা সেম ডিস্টেন্সে নাই, সিমেট্রিক্যাল ডিস্টেন্সিং এ নাই, তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, ট্রান্সপোজিশন করতে হবে। সো ট্রান্সপোজিশন কেমন করে আমরা জানি, যে ওই যে পজিশন ফিক্সড রাখি, এখানে পজিশন ওয়ান, পজিশন টু, পজিশন থ্রি রেখে আমরা যেটা করি, প্রথমে এবিসি রাখি, এ বি সি, প্রথমে ফেজ এবিসি কিভাবে করি, এই যে এ বি সি এভাবে রাখলাম। তারপর সি এ বি, তারপর আসবে হচ্ছে আপনার সি এ বি, সি এ বি, হ্যাঁ এখানে আসবে হচ্ছে সি এ বি। তারপর আসবে হচ্ছে বিতে গিয়ে থামসি, তারপর আসবে হচ্ছে বি সি এ, বি সি এ, বি সি এ। তাহলে এখানে আসবে হচ্ছে আমার, যদি আবার লাইন দিয়ে এটা কন্টিনিউ করি, বি সি এ, তারপর আবার হচ্ছে আবার এবিসি আবার রিপিট করবে আর কি। তাহলে এটা এটাকে আমরা বলি আসলে যে সেগমেন্ট ওয়ান, এটাকে আমরা বলি সেগমেন্ট টু, এখানে আমরা বলি আসলে সেগমেন্ট থ্রি। তো এই জিনিসটা আপনারা দেখছেন লাস্ট ক্লাসে, যখন একটা করে, মানে প্রত্যেকটা ফেজে একটা করে কন্ডাক্টর ছিল, স্ট্র্যান্ডেড কন্ডাক্টর। আজকে হচ্ছে প্রত্যেকটা ফেজে দুইটা করে কন্ডাক্টর আছে। হ্যাঁ, প্রত্যেকটা ফেজে আমার আসলে দুইটা করে কন্ডাক্টর আছে। ইন দ্যাট কেস আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করবো আর কি। তো এই প্রত্যেকটা ফেজে দুইটা কন্ডাক্টরের মাঝখানে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে স্মল স্মল ডি বা ছোট ডি। আর একটা ফেজ থেকে বা একটা পজিশন থেকে আরেকটা পজিশনের ডিস্টেন্স থেকে আমরা বলতেছি ওয়ান থেকে টু এর ডিস্টেন্সটাকে বলতেছি ডি ওয়ান, টু টু থেকে থ্রি এর ডিস্টেন্সটাকে আমরা বলতেছি ডি টু থ্রি, হোয়ারাস ওয়ান থেকে থ্রি এর ডিস্টেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে ডি থ্রি ওয়ান। এই ডিস্টেন্স গুলো আমাদের আসলে ফিক্স থাকে, আপনারা জানেন। শুধুমাত্র মানে এই পজিশন গুলো আমাদের ফিক্স থাকে, চেঞ্জ হয় হচ্ছে কন্ডাক্টর প্লেসমেন্ট, কন্ডাক্টর প্লেসমেন্ট আসলে চেঞ্জ হয় আর কি। আর এই ডিস্টেন্স গুলো আসলে যত বড় হয়, তার সাপেক্ষে এই ডিস্টেন্স গুলো, মানে এই যে ডিস্টেন্স যেটা, এটা যত বড় হবে, তার সাপেক্ষে এই ডিস্টেন্সটা আসলে নেগলিজিবলি বলা যায়। সো এখানে আসলে সেটাই বলছি, যে অ্যাজিউম করে নিতেছি আমরা যে লেট এই বান্ডেল গুলোর মধ্যে যে ডিস্টেন্স আর এক একটা ফেজ থেকে আরেকটা ফেজের যে ডিস্টেন্স, সেটা আসলে রিলেটিভলি স্মলার, ভেরি ভেরি স্মলার। তো আসলে এই ডিস্টেন্সটাকে আমরা আসলে এগুলোর সাপেক্ষে নেগলেক্ট করতে পারি। সো এখানে আমার আসলে যেটা করতে হবে, প্রথমবার আমরা আসলে সেগমেন্ট ওয়ান, সেগমেন্ট টু, সেগমেন্ট থ্রি করে ফাইন্ড আউট করবো। সেগমেন্ট ওয়ানে যেটা হবে, এ আছে হচ্ছে পজিশন ওয়ানে, বি আছে হচ্ছে পজিশন টু তে, সি আছে হচ্ছে পজিশন থ্রি তে। তো এটাকে মাথায় রেখে আমরা যেটা করছি, আমরা এই ছবিটাকে আবার হচ্ছে রিড্র করছি, দেখেন। এই এই ব্লু সার্কেলটা আসলে ইন্ডিকেট করবে আমার এটা প্রথমে কোথায় আছে। এটা আছে হচ্ছে পজিশন ওয়ানে, বি আছে হচ্ছে পজিশন টু তে, সি আছে হচ্ছে পজিশন থ্রি তে। আমার ফাইন্ড আউট করতে হবে হচ্ছে ভি এ বি ওয়ান, মানে সেগমেন্ট ওয়ান এর জন্য কি পরিমাণ ভোল্টেজটা আসলে এখানে ড্রপ হচ্ছে বা ড্রপ হবে। এখন আমি যদি আপনাকে বলি যে ফেজ এর টোটাল চার্জ কত, টোটাল চার্জ হচ্ছে কিউ এ, টোটাল চার্জ হচ্ছে ফেজ এর কিউ এ। হ্যাঁ, আগে লাস্ট ক্লাস আপনারা যেটা দেখছেন, গতকালের ক্লাসে যেটা দেখছেন, সেটা শুধুমাত্র শেয়ার করতে একটা কন্ডাক্টর। এই যে আমরা যেটা বলছিলাম এ বি সি, এখানে আমরা বলছিলাম কিউ এ, কিউ বি, কিউ সি। আজকে ফেজ এ তে আছে হচ্ছে দুইটা কন্ডাক্টর, এবং আমি যদি বলি যে এখনো ফেজ এর টোটাল চার্জ হচ্ছে কিউ এ, তাহলে এই যে প্রত্যেকটা কন্ডাক্টর কত করে চার্জ নিবে যদি দুইটা কিউ করে এ থাকে। বাই টু। কিউ এ বাই টু, তার মানে এও নিবে হচ্ছে কিউ এ বাই টু, এও নিবে হচ্ছে কিউ এ বাই টু। সিমিলারলি এটাও নিবে হচ্ছে কিউ বি বাই টু, এটাও নিবে হচ্ছে কিউ বি বাই টু, এটা নিবে হচ্ছে কিউ সি বাই টু, এটা নিবে হচ্ছে কিউ সি বাই টু। যদি তিনটা করে থাকতো তাহলে নিতে হচ্ছে কিউ এ বাই থ্রি, কিউ এ বাই থ্রি করে নিত আর কি। আচ্ছা, তাহলে প্রথমবার
আমার জানি যে আমাদের এখানে 1/2 পাইকে একটা সরকারি ভাবে চলে আসে কমন, সেটাকে আমি একেবারে ব্র্যাকেটের বাইরে রাখলাম, যেহেতু এটা সবগুলোর সাথে আসবে। প্রথমে এর জন্য চিন্তা করতে চাচ্ছি, VAB1। আমার মাথায় রাখতে হবে ইনিশিয়ালি একটা চার্জে একটা পয়েন্টে নিব, ফাইনালি আরেকটা পয়েন্টে নিব। এই কাজ করতে আমার মানে এই টাস্কটুকু সম্পাদন করতে আমার যে কাজ হবে সেটি হচ্ছে আমার আসলে ভোল্টেজ। তাহলে QA কে, এই যে QA কে, এটাকে প্রথমে হচ্ছে আমি এতেই রাখবো, দেন এটাকে ফাইনালি হচ্ছে আমি বিতে নিব। তাহলে এটাকে যদি আমি ইনিশিয়ালি এতেই রাখতে চাই, আমার এখানে ডিস্টেন্স কত আসবে? চার্জটা তো হচ্ছে আমার QA/2 লন। একে যদি ইনিশিয়ালি এতেই রাখি, নিচে ডিস্টেন্সটা আসবে হচ্ছে আর, আর একে যদি আমি ফাইনালি বিতে নিতে চাই, আমার ডিস্টেন্স কত আসবে? D12। D12। এটা কি বোঝা গেছে যে কিভাবে আসছে? আচ্ছা, এরপরে এটা লিখছে হচ্ছে আমি এ এর জন্য, ফর এ। এবার আমি A প্রাইমের জন্য লিখতে চাই, A প্রাইমের জন্য। A প্রাইমের চার্জ কত? A প্রাইমের চার্জ হচ্ছে QA/2। তাহলে QA/2 এটাকে ইনিশিয়ালি আমি এতে আনতে চাচ্ছি। ইনিশিয়ালি যদি আমি একে স্যার এতে আনতে চাই, হ্যাঁ। স্যার এখানে এ এর জন্য স্যার D12 + D হবে না? D12 + D হবে। দেখেন, আমি এই লাইনটা, মানে আপনি যেটা বলতেছেন স্যার ডি এখানে কে কি ইগনোর করে দিছি? না, ছোট ডি। না, 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 এখানে একটা D/2 আছে না? এটা পুরোটা যদি ডি হয় তাহলে এটা কত? D/2। এটা আবার পুরো, এটা আবার কত? D/2 না? বুঝতেছি, এটা কি বুঝতেছি নাকি? জি স্যার। তাহলে এইদিকে D/2 পরিমাণে কম আছে, আবার এদিকে কিন্তু D/2 পরিমাণে এক্সট্রা আছে। এটা কি বুঝতেছি? তাহলে আলটিমেটলি তো আমার আসলে কাটাকাটি করে ওই D12 থাকতেছে। জি আমি স্যার। যদি এই যে এই লাইনটাকে আমি যদি একটু মুছি, এখানে মুছে যদি আবার যদি একটু ক্লিন করে যদি লাইনটা দেখাই, দেখেন লাইনটা এই যে মাঝখান থেকে গেছে, লাইনটা তো একদম এই মাথা থেকে যায় নাই, এই মাথা থেকে গেছে। না স্যার, বুঝতে তাহলে পারছি এখন। তাহলে তো আসলে এখান থেকে যদি এটাকে একটু এদিকে টেনে আনি, এদিকে তো আসলে ওই যে D/2 পরিমাণ আসলে কমে আসবে। তো এখানে D12 থাকতেছে। এখন A প্রাইমের জন্য লিখতে যাচ্ছি, A প্রাইমের চার্জ হচ্ছে QA/2। সো A প্রাইমকে ইনিশিয়ালি এতে আনতে চাচ্ছি, তাহলে কতটুকু ডিস্টেন্স আসবে? নিচে কত আসবে? স্যার ডি আসবে স্যার। দিয়ে আসবে। আর A প্রাইমকে ফাইনালি হচ্ছে আমি বিতে নিতে চাচ্ছি, বিতে। তাহলে আমার কত ডিস্টেন্স আসবে? দেখেন, এবার যদি A প্রাইমকে বিতে নিতে চাই, এদিক থেকে বাদ যাবে হচ্ছে D/2 ডিস্টেন্স, এদিক থেকে বাদ যাবে হচ্ছে D/2 ডিস্টেন্স। তাহলে সেটা কোথা থেকে বাদ যাচ্ছে? D12 থেকে বাদ যাচ্ছে। তাহলে আপনি এখানে কি লিখবেন? ডি ডি ওয়ান ওয়ান টু টু মাইনাস ডি। ডি এটা কি বুঝা গেছে? এটা কি বুঝতে পারছি যে এটা কিভাবে আসছে, যে D12 - D? A প্রাইমকে ইনিশিয়ালি এতে আনতেছি, তো A প্রাইমকে যদি এতে আনতে চাই, আমার ডিস্টেন্স হচ্ছে হচ্ছে ডি। A প্রাইমকে ফাইনালি বিতে নিতে চাই, A প্রাইমকে যদি ফাইনালি বিতে নিতে চাই, আমার ডিস্টেন্স হচ্ছে এইটুকু। সো এইটুকু মানে হচ্ছে D12 থেকে এদিকে বাদ যাচ্ছে হচ্ছে D/2, এদিকে বাদ যাচ্ছে হচ্ছে D/2। তার মানে D12 - D/2 - D/2, তার মানে আসছে হচ্ছে D12 - D। আচ্ছা, এটা বুঝা গেল। তাহলে কিউ এ এর জন্য গেছে, A প্রাইমের জন্য গেছে। এবার বি এরটা লিখি, বি এর জন্য লিখবো, B প্রাইমের জন্য লিখবো, এরকম করে করে সি এর জন্য লিখবো, C প্রাইমের জন্য লিখবো। আচ্ছা, বি এর জন্য যদি লিখি, বি এর চার্জ হচ্ছে QB/2 লন। বি কে ইনিশিয়ালি এতে আনবো, তাহলে কি আসবে? বি কে ইনিশিয়ালি এতে আনবো, স্যার নিচে D12 হবে। T12, আর বি কে ফাইনালি বিতে রাখবো, উপরে আসবে হচ্ছে আর। বুঝা গেছে এটা? জাস্ট এইটার ফ্লিপ ভার্সন, এইটার ফ্লিপ ভার্সন, জাস্ট চার্জ গুলো চেঞ্জ আর কি। এবারে বি প্রাইমের জন্য যদি বলি, বি প্রাইমকে বি প্রাইমকে ইনিশিয়ালি এতে আনবো, তাহলে কত ডিস্টেন্স বলেন তো? বি প্রাইমকে ইনিশিয়ালি এতে আনতে চাচ্ছি, তাহলে এদিকে এই D12 সাথে যোগ হবে হচ্ছে D/2, আবার এদিকে যোগ হবে হচ্ছে আরো D/2, তাহলে D12 + D/2। এটা কি বুঝা গেছে নাকি? জি স্যার। এটা কি বুঝতে পারছি? তাহলে এখানে আমার যেটা আসবে QB/2 এর চার্জ লন, নিচে আসবে হচ্ছে D12 + D। কেন আসলো? কজ বি প্রাইমকে ইনিশিয়ালি এতে আনতে চাচ্ছি, সো একে যদি ইনিশিয়ালি এতে আনতে চাই, এখান থেকে এর ডিস্টেন্স আসবে হচ্ছে কত? এর ডিস্টেন্স আসবে হচ্ছে এখানে একটা D/2 আছে, এইখানে একটা D/2 আছে, আর মাঝখানে এটা হচ্ছে D12। তাহলে D12 + D/2 + D/2 মানে হচ্ছে D12 + D। D12 + D, এটা আমি মুছে রাখি কজ আমাদের বিভিন্ন ডিস্টেন্স গুলো নিতে হবে আর কি। আচ্ছা, তাহলে আর উপরে কি আসবে? বি প্রাইমকে ফাইনালি বিতে নিব, কত ডিস্টেন্স? স্যার ডি। ডি। তাহলে উপরে আসবে হচ্ছে ডি। এরপর সি এর জন্য যদি লিখি, এর চার্জ হচ্ছে QC/2, QC/2। তাহলে QC একে ইনিশিয়ালি আমি আসলে এতে আনতে চাচ্ছি, একে যদি এতে আনতে চাই, আমার কত ডিস্টেন্স কভার করতে হবে? D31। আর কারো কোনো মতামত? এটা যে D31, এটা কি বুঝতেছি? লন D31, এখানে কিন্তু এই যে দেখেন, এই যে এইদিকেও D/2 পরিমাণ কমবে, আবার এদিকে এটা আবার পূরণ হয়ে যাবে, কিছু আলটিমেটলি আমার D31 থাকতেছে। আর কিউসি কে কিউসি কে ফাইনাল হচ্ছে আমি আসলে বিতে আনতে চাইছি, তাহলে এখানে আসবে হচ্ছে D23।
কজ এদিকেও ডি/2 পরিমাণে শর্ট আছে, এদিকে আবার ডি/2 পরিমাণে এক্সট্রা আছে আর কি। সো আসলে কাটাকাটি গিয়ে আমার আসলে D23 থাকবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে সি এর জন্য গেছে। সি প্রাইমের জন্য কি আসবে? সি প্রাইমের জন্য চার্জ হচ্ছে QC/2 আসলো লন। এরপরে সি প্রাইমকে ইনিশিয়ালি হচ্ছে এতে আনতে চাচ্ছি। তো এতে যদি আনতে চাই, এদিকে শর্ট আছে হচ্ছে D/2 পরিমাণ, এদিকে শর্ট আছে হচ্ছে আরো D/2 পরিমাণ, তাহলে D31 তার সাথে হচ্ছে D/2 যোগ হবে, তাহলে এখানে আসবে হচ্ছে D31 প্লাস ডি। হ্যাঁ, আর সি প্রাইমকে ফাইনাল হচ্ছে বিতে আনতে যাচ্ছি, তাহলে এদিকে শর্ট আছে হচ্ছে D/2 পরিমাণ, এদিকে শর্ট আছে হচ্ছে আবার হচ্ছে D/2 পরিমাণ, তাহলে D23 সাথে এদিকে D/2, এদিকে আবার D/2 যোগ হবে, তার মানে আসবে হচ্ছে D23 প্লাস ডি। D23 প্লাস ডি, এইটা হচ্ছে আমার ওভারঅলটা লেখা হয়েছে আর কি। এখন এই এত কিছু করে আসলে যেটা করছি এটা আসলে আপনাদের বোঝার জন্য করছি, বাট পরবর্তীতে আসলে হয়তো আমরা এটা স্কিপ করে যাব আর কি, বা হয়তো আমরা আরো একটা দুইটা হয়তো দেখতে পারি, একটা হয়তো আরেকটা সেগমেন্টেডটা হয়তো দেখবো, দেখে হয়তো আমরা হয়তো স্কিপ করে যাব। আমরা আসলে আগে একটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে গেছি যে D12 এর সাথে ইন কম্পারিজনে ডিটা আসলে নেগলিজিবল, তাহলে এটার সাথে আসলে ডি যোগ করি আবার বা ডি বিয়োগ করি, তাতে আসলে এর ভ্যালুর তেমন কোনো চেঞ্জ হয় না আর কি। মানে D12 মাইনাস ডি যা আর D12 প্লাস ডি আসলে ঠিক একই আর কি, মানে আসলে এদের ভ্যালু নেগলিজিবল, এই ডি এর যে কন্ট্রিবিউশন সেটা আসলে নেগলিজিবল আর কি। তাহলে এই এটা যেহেতু আসলে আমরা নেগলেক্ট করতেছি ডি এর কন্ট্রিবিউশনটা, বাট বুঝার জন্য আসলে আমি এটা লিখলাম আর কি, যেটা আমাদের বুঝতে হবে। তা আমরা আসলে যদি এখানে বুঝার সাপেক্ষে এটাকে লিখে ফেলি, তাহলে এই যে দেখেন যেখানে যেখানে ডি মাইনাস বা ডি প্লাস ছিল সেগুলো আসলে নেগলেক্ট হয়ে গেছে আর কি, উইথ রেসপেক্ট টু এই যে প্লাস ডি ছিল এটা আসলে চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি কালার কোড ইউজ করছি, বি এর জন্য ইউজ করছি হচ্ছে রেড কালার, আর সি এর জন্য ইউজ করছি হচ্ছে ব্লু কালার। তাহলে এখানে হচ্ছে এই যে প্লাস ডি ছিল এগুলো আসলে এখানে ক্যান্সেল হয়ে গেছে আর কি। দেন আমার চার্জ আছে হচ্ছে QA/2, এটাকে যদি কমন নেই তাহলে লনের টার্ম আসবে হচ্ছে যোগ। সো লনের টার্ম যোগ থাকা মানে হচ্ছে এখানে আসবে হচ্ছে D12 ইন্টু D12, মানে লনের টার্ম থাকা মানে হচ্ছে গুণ আর কি, তাহলে D12 ইন্টু D12, আর এখানে আসবে হচ্ছে রুট ওভার হচ্ছে RD। এটা RD কেন আসলো? কজ আর ডি গুণ করলে আসবে হচ্ছে RD, আর এখানে আসবে হচ্ছে D12 স্কোয়ার। তাহলে এটাকে যদি আসলে পুরোটাকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখতে চাই, তাহলে উপরে আসবে হচ্ছে আমার D12 আর নিচে আসবে হচ্ছে রুট ওভার RD হোল স্কোয়ার। তো এখানে আসলে ব্যাপারটা এরকম আসছে আর কি। কিউবের জন্য কি আসছে? কিউবের জন্য আসছে জাস্ট কিউ এর ফ্লিপ ভার্সন, এখানে যেটা ছিল আসলে এইভাবে এখানে হয়ে গেছে সেটা আসলে উল্টা আর কি। আর কিউসি এর জন্য কি আসবে? কিউসি এর জন্য উপরে আসবে হচ্ছে D23, নিচে আসবে হচ্ছে D31, তাহলে D23/D31 হোল স্কোয়ার, এটা আসলো। আচ্ছা আসলো। এরপরে এই যে টু গুলো যেটা আছে, এই টু গুলোকে আমরা আসলে সামনে নিয়ে আসবো। সো টু গুলোকে যদি আমরা আসলে এই সামনে নিয়ে আসি, এখানে আসবে হচ্ছে 2QA/2, তাহলে 2 কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে QA, 2QB/2 কাটাকাটি গিয়ে QB, আবার হচ্ছে এখানে কাটাকাটি গিয়ে হচ্ছে QC, তার মানে আমার আলটিমেটলি VAB1 আমার এরকম কিছু একটা থাকতেছে। সেগমেন্ট 1 এর জন্য আমি ফাইন্ড আউট করছি। সেগমেন্ট 2 তে কি হবে? সেগমেন্ট 2 তে আমি যদি এভাবে যদি আঁকি ABC প্রথমে এভাবে থাকবে, তারপর থাকবে হচ্ছে BCA, মানে বি থাকবে হচ্ছে 1 এ, সি থাকবে হচ্ছে 2 তে, এ থাকবে হচ্ছে সরি ABC, তাহলে এটা আসলে উল্টা আঁকছি, সি তে গিয়ে থামছি তো CAB হবে। তাহলে সি থাকবে হচ্ছে আমার পজিশন 1 এ, এ থাকবে হচ্ছে পজিশন 2 তে, আর বি থাকবে হচ্ছে পজিশন 3 তে। তো এখানে আসলে সেভাবেই এটা লেখা আর কি। তাহলে এইভাবে যদি এবার আমি ছবিটাকে যদি আঁকার চেষ্টা করি, দেখেন এখানে আমি কিন্তু যে গোল্লাটাকে দিয়ে এই যে ব্লু কালারের যে সার্কেলটা, এটা দিয়ে আমি সবসময় এটাকে বুঝাচ্ছি। এ চলে গেছে এবার আমার পজিশন 2 তে, যদি এ যাবে হচ্ছে পজিশন 2 তে, বি যাবে হচ্ছে পজিশন 3 তে, বি যাবে হচ্ছে পজিশন 3 তে, আর সি যাবে হচ্ছে পজিশন 1 এ। সো পজিশন 1 এ গেছে। এখন আমি সেগমেন্ট 2 এর জন্য হচ্ছে ভোল্টেজটা ফাইন্ড আউট করতে যাচ্ছি VAB2। আমরা এটা একটু ফাইন্ড আউট করবো, এরপরটা আমরা আর ওইভাবে এত ঝামেলা করে ফাইন্ড আউট করবো না আর কি। সো এটা আমার কি হবে? নিচেরটা আমার দেখার দরকার নেই, জাস্ট আমি যদি এখানে যদি 1/2 পাইকে যদি নেই, প্রথমে এ এর জন্য বের করব, এ প্রাইমের জন্য বের করব, তারপরে বি এর জন্য বের করব, বি প্রাইমের জন্য বের করব, দেন সি এর জন্য বের করব, সি প্রাইমের জন্য বের করব, জাস্ট আর একটু ভালোভাবে বোঝার জন্য আর কি। এর জন্য যদি বের করতে চাই, এর চার্জ হচ্ছে QA/2, এ কে ইনিশিয়ালি এতেই রাখবো, তাহলে তার ইনিশিয়াল ডিসটেন্স আসবে হচ্ছে আর নিচে, এ কে ফাইনালি হচ্ছে কোথায় নিব? বিতে নিব। তাহলে এ কে যদি ফাইনালি বিতে নিতে চাই, এই যে দেখেন ডিসটেন্স কিন্তু এবার কিন্তু D23 হবে, D23, এই যে এ কে ফাইনালি বিতে নিতে যাচ্ছে। সো এইদিকে D/2 আসছে হচ্ছে এক্সট্রা, এদিকে আবার D/2 শর্টেজ, তাহলে আসলে ওই যে যোগ বিয়োগ করে আসলে ওই যে D23 থাকতেছে আর কি। সো D23 থাকতেছে, এটা হচ্ছে এর পালা শেষ। এ প্রাইমের জন্য কি আসবে? QA/2 আসলো লন। এ প্রাইমকে এতে আনতে চাই, তাহলে এখানে আসবে হচ্ছে ডি। এ প্রাইমকে এতে আনতে চাই, তাহলে আসবে হচ্ছে ডি, আর এ প্রাইমকে ফাইনালি হচ্ছে বিতে নিতে চাই, তাহলে এখান থেকে D/2 বাদ যাবে, এখান থেকে D/2 বাদ যাবে, তাহলে এখানে আসবে হচ্ছে D23 গেল। এর পালা শেষ। এবার বি এর জন্য যদি আমি লিখি, বি এর জন্য আসবে হচ্ছে QB/2, বি কে আমি আসলে এতে আনতে চাই। সো বি কে যদি আমি এতে আনতে চাই, এটা আসলে হবে হচ্ছে এটা ফ্লিপ ভার্সন, লন R/D23, R/D23,
আর বি প্রাইমের জন্য যদি আমি আসলে চিন্তা করতে চাই, তাহলে এটা চার্জ হবে হচ্ছে কিউ ভি বাই টু। বি প্রাইমকে আমি আসলে এতে আনতে চাচ্ছি। সো এখানে যেটা হবে যে ওই যে একটু একটু যোগ হবে আর কি। এখানে ফ্যাক্টরটা হবে হচ্ছে এই, D23 প্লাস ডি। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, লন D23 প্লাস ডি, কজ এখানে এই যে ডি বাই টু পরিমাণ শর্ট আছে, আবার এখানে ডি বাই টু পরিমাণ শর্ট আছে। তাহলে হচ্ছে D23 প্লাস ডি বাই টু প্লাস ডি বাই টু, আর উপরে আসবে হচ্ছে ডি, ডি কজ বি প্রাইমকে বিতে আনতে যাচ্ছি। আর সি প্রাইমের জন্য আসবে, সি এর জন্য আসবে হচ্ছে কিউ সি বাই টু। সি কে হচ্ছে আমি এতে আনতে চাচ্ছি। তো সি কে যদি এতে আনতে চাই, তার ইনিশিয়ালে এখানে আসবে হচ্ছে D12, আর সি কে হচ্ছে ফাইনালি বিতে নিতে চাচ্ছি, তাহলে এখানে আসবে হচ্ছে D31, D31 আসলো। আর সি প্রাইমের জন্য চার্জ হচ্ছে কিউ সি বাই টু লন, এখানে হচ্ছে সি প্রাইমকে আমি আসলে এতে আনতে চাচ্ছি, তাহলে এখান থেকে বাদ যাবে হচ্ছে ডি বাই টু, এখান থেকে বাদ যাবে হচ্ছে ডি বাই টু, তাহলে এখানে আসবে হচ্ছে D12 মাইনাস ডি, কস দুই পাশ থেকে ডি বাই টু বাদ গেলে D12 থেকে ডি বাদ যাবে আর কি। আর সি প্রাইমকে আমি ফাইনালি হচ্ছে বিতে নিতে যাচ্ছি, এই যে বিতে নিতে যাচ্ছি, তাহলে সি প্রাইমকে যদি ফাইনালি বিতে নিতে চাই, এদিকে বাদ যাবে হচ্ছে আমার ডি বাই টু, আর এদিকে বাদ যাবে হচ্ছে ডি বাই টু, তার মানে D31 থেকে আমার বাদ যাবে হচ্ছে ডি, ডি ডি বাদ যাবে। তাহলে এখানে আসলে ওই যে যে ডি এর কন্ট্রিবিউশনটাকে আমরা আসলে নেগলেক্ট করে ফেলছি, এবং ফাইনালি আমরা আসলে ওই ডি বাদ দিয়ে আসলে লিখছি আর কি। আর লেখার পর আমরা আসলে যেটা করছি, আমরা এটাকে ওই ফাইনালি ওইভাবে সাজায় টাজায় দেন হচ্ছে আমরা এইভাবে একটা ফরম্যাটে আসছি আর কি। সিমিলারলি সেগমেন্ট থ্রিতে কি হবে, সেগমেন্ট থ্রি এর জন্য আমি আর হচ্ছে ওইভাবে আর ঝামেলা টামেলা করে নিয়ে একেবারে ডিরেক্ট লিখে ফেলছি। কিভাবে লিখছি দেখেন, এটা কিভাবে লিখলাম, যখন এ যখন ওয়ানে ছিল, বি যখন টুতে ছিল, তখন ডিস্টেন্স ছিল হচ্ছে ডি ওয়ান টু, মানে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স ছিল হচ্ছে D12, জাস্ট এটা মাথায় রাখি। আর বাকিটা ছিল হচ্ছে D23, হচ্ছে D31 কিভাবে আসছে, এটা হচ্ছে বি হচ্ছে ছিল হচ্ছে এখানে যেমন এটার জন্য এ ছিল হচ্ছে ওয়ানে, বি ছিল হচ্ছে টুতে, সি ছিল হচ্ছে থ্রিতে। তো যখন আসলে কিউ সি কে নিছি, তখন 2 3 আর 3 1 আসছে আর কি, 2 3 আর 3 1 আসছে। এরপরে যখন আমি সেগমেন্ট টু তে নিলাম, সেগমেন্ট টু তে আমার এ চলে গেছে হচ্ছে টুতে, বি চলে গেছে হচ্ছে থ্রিতে। সো এ আর বি এর মধ্যে ডিস্টেন্স গুলো কিন্তু এখানে আসতেছে মেইনলি, এই যে D23, আমি যদি নিচে যাই, এই যে D23 এটার বেশি রিপিটেড ঘটতেছে, আর বাকি আছে হচ্ছে 3 1 আর 1 2, এই যে 3 1 আর 1 2 এখানে চলে আসছে। এবারে সেগমেন্ট থ্রিতে যদি আমি যাই, সেগমেন্ট থ্রিতে এ চলে গেছে আমার হচ্ছে থ্রিতে, বি চলে গেছে আমার ওয়ানে, তার মানে এখানে 1 3টা ডোমিনেট দেখাবে, আর বাকি থাকবে হচ্ছে 2 3 আর 1 2, 2 3 আর 1 2। তাহলে আসলে এখানে সেভাবে লিখছি আর কি, যে 2 3 আর হচ্ছে 1 2টা এখানে আছে। তো এটা আপনি যদি আবার ধরে ধরে যদি আসলে করতে চান করতে পারেন, আপনার দেখবেন যে আলটিমেটলি এটাই আসতেছে আর কি। সো তিনটা সেগমেন্টের ভোল্টেজ আমি আসলে পেয়ে গেছি। তারপর আমাকে যেটা করতে হবে, যে তিনটা সেগমেন্টের ভোল্টেজ যখন আমি পেয়ে গেছি, আমাকে তিনটে আসলে যোগ করতে হচ্ছে, যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে অ্যাভারেজটা ফাইন্ড আউট করতে হচ্ছে আর কি। সো এখানে আমরা সেটাই করছি, যা লাস্ট ক্লাস আমরা যেটা করছিলাম আর কি। সো এখানে আমরা যদি তিনটাকে যোগ করি, দেন 3 দিয়ে ভাগ দিই, এই 1/3 এটা কমন নিছি, আর প্রত্যেকটাতে আপনি দেখবেন যে 1 2 জন্য মানে এই VAB1 যেটা ছিল, VAB1 ছিল হচ্ছে D12, এখানে ডিস্টেন্সটা ছিল হচ্ছে D12। তারপরে VAB2 এর জন্য ছিল, এখানে ডিস্টেন্সটা ছিল হচ্ছে D23, আর VAB3 এর জন্য এখানে ডিস্টেন্সটা হচ্ছে D31। তাহলে এটাকে যদি আমি আসলে যোগ করি, যোগ করলে আমার এই লনের টার্ম গুলো আসবে হচ্ছে গুণ, যেহেতু লনের যোগ আসতেছে, সো লনের টার্ম থাকা মানে হবে সে হচ্ছে লনের গুণ, আর নিচে আসছে হচ্ছে √RD, সো RD কিউব আসবে, আর উপরে আসবে হচ্ছে D12, D23, D31। হ্যাঁ, এখন এটাকে আসলে ওই যে পুরোটাকে সাজায় গুছিয়ে লেখার জন্য এখানে একটা 1/3 নিব, নিয়ে আবার হচ্ছে এখানে একটা 3 কমন নিবো আর কি, আর নিচে আছে হচ্ছে √RD কিউব। সো এটা পুরোটাকে আমি আসলে ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিয়ে এটাকে হচ্ছে এইভাবে হোল্ড করে লিখতে পারি আর কি। আর কিউসি এর জন্য যেটা হবে, কিউসি এর জন্য লনের উপরের টার্মটাও সেম আসবে, নিচের টার্মটাও সেম আসবে। এই সেম জিনিসটা আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখছিলাম, আনসিমেট্রিক্যাল স্পেসিং যখন করছিলাম, তখন যখন VAB নিছিলাম আমার কিন্তু কিউসি বাদ হয়ে গেছিল, আবার যখন VAC নিছিলাম তখন কিন্তু কিউবি বাদ হয়ে গেছিল, কজ কিউবি এর উপরের টার্মটা, লনের উপরের টার্ম যা আসছিল নিচের টার্মটা আসলে সেম আসছিল, এটা কাটাকাটি গিয়ে আসলে বাদ হয়ে গেছিল। এখানে আসলে সেটারই রিপিটেশন ঘটতেছে আর কি, এটা সেম হয়, এটা আসলে বাদ হয়ে গেছে। আর এই থ্রিটাকে যদি আমি সামনে কমন নিয়ে এটাকে যদি সামনে পাঠাই, তাহলে আমার আলটিমেটলি আসে হচ্ছে 3QA প্লাস 3QB, আর এটাকে আমরা বলে আসলে ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স ডি ইকুইভ্যালেন্ট, এটাকে আমরা বলে আসলে ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স ডি ইকুইভ্যালেন্ট, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। আর থ্রিটা কই গেল, এই যে এই 3 আর ওইখানকার 3, এটা আসলে কাটাকাটি চলে বাদ চলে গেছে আর কি। আলটিমেটলি থাকতেছে হচ্ছে QA লন ডি কিউ বাই RD প্লাস QB লন ডি RD ডিভাইডেড বাই হচ্ছে DQ। এটা হচ্ছে আমার VAB এর জন্য ফাইন্ড আউট করছি। তাহলে VAC এর জন্য কত হবে, VAC এর জন্য আমি আবার এটার সাথে ম্যাচ রেখে বলতে পারি 1/2 পাই কে QA লন DEQ ডিভাইডেড বাই হচ্ছে RD প্লাস QC লন √RD ডিভাইডেড বাই হচ্ছে DEQ।
জাস্ট এখানে কিউভি এর টার্মটা হচ্ছে আমার বাদ চলে যাবে আর কি। আচ্ছা, এবারে ভিএবি আর ভিএসি কে আবার হচ্ছে আমার যোগ করতে হবে, লাস্ট ক্লাসে যেটা আমরা করছিলাম, যোগ করে আমরা এখানে যেটা পাইছিলাম যে কিউ এর দুইটা টার্ম, সো 2QA আসবে লন ডি কিউ বাই আর ডি, আর লন আর ডি রুট ওভার আর ডি বাই ডি কিউ, এটাকে যদি আমি কমন নিই, কমন নিলে আমি পাই হচ্ছে কিউবি প্লাস কিউসি, আবার কিউবি প্লাস কিউসি ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউএ। এই মাইনাসটাকে আমরা আবার যেটা করব, এটাকে কমন নিয়ে এটাকে আবার লনের এখানে পাওয়ার হিসেবে পাঠাই এটাকে আবার হচ্ছে পল্টি দিই, তাহলে এটা হয়ে যাবে আসলে লন ডিই কিউ ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার আর ডি। তো আমার আসলে আলটিমেটলি যেটা থাকবে 2QA লন ডি কিউ বাই আর ডি প্লাস কিউএ লন ডি কিউ বাই আর ডি, সো এখানে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে 3QA লন ডিই কিউ বাই আর ডি। আর এদিকে ভিএবি প্লাস ভিএসি, এটা আমরা ভেক্টর ডায়াগ্রাম থেকে দেখছিলাম যে এই দুটাকে যোগ করলে আমরা পাই হচ্ছে 3VAN, সো এটার বদলে ডিরেক্ট 3VAN বসাই দিছি, আর এখানে এটা আছে, সো 3 কাটাকাটি যাবে, আলটিমেটলি থাকবে হচ্ছে VAN ইজ ইকুয়াল টু হচ্ছে QA বাই 2 পাই কে লন ডি কিউ বাই আর। তাহলে এখান থেকে CAN কিভাবে বের করবো, CAN ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে QA বাই VAN ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 2 পাই কে লন DEQ ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার আর ডি। আপনাদের যদি মনে থাকে লাস্ট ক্লাসে আপনারা বের করছিলেন হচ্ছে এইটা 2 পাই কে লন ডিইকিউ ডিভাইডেড বাই হচ্ছে আর ছিল আপনাদের। আর ছিল কেন, কজ সেখানে একটা মাত্র কন্ডাক্টর আপনারা চিন্তা করছেন। আজকে যেহেতু বান্ডেল কন্ডাক্টর চিন্তা করতেছেন, 2 কন্ডাক্টর বান্ডেল যেহেতু, মানে 2 কন্ডাক্টর বান্ডেল হচ্ছে প্রতি ফেজে 2টা, তাহলে এখানে আপনাদের যে লাস্ট ক্লাসে আপনারা ইন্ডাকটেন্সে যখন জিএমআর ফাইন্ড আউট করছিলেন, আপনারা বের করছিলেন আর প্রাইম, এটা নিজের সাথে নিজের ডিসটেন্স, এটা থেকে এটা ডিসটেন্স, আর প্রাইম ডট ডি। তো এখানে তার আর প্রাইম আসবে না, এখানে আসবে আসলে আর আর কজ এখানে সেলফ আর মিউচুয়াল ফ্লাক্সের কোনো ব্যাপার নেই, তাহলে এটার জন্য আর ডট ডি, আর এটার জন্য আসবে হচ্ছে নিজের সাথে নিজেরটা হবে হচ্ছে আর, এটার সাথে এটা ডিসটেন্স হবে হচ্ছে ডি, আর ডট ডি, টোটাল ডিসটেন্স হচ্ছে 4টা, তাহলে হোল টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আসলে আমি লিখতে পারি হচ্ছে আর ডট ডি হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/4, বা আসলে লিখতে পারি আর ডট ডি হোল টু দি পাওয়ার হাফ, হোল টু দি পাওয়ার হাফ, এইভাবে আসলে এটাকে আমি লিখতে পারি আর কি। আচ্ছা, এইভাবে আসলে এখানে সেটাই লিখছি আর কি, যে আর ডট ডি হোল টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে 2 কন্ডাক্টর বান্ডেলের জন্য। 3 কন্ডাক্টর বান্ডেলের জন্য কি হবে, 3 কন্ডাক্টর বান্ডেলের জন্য হবে হচ্ছে আর ডট ডি ডট ডি। আমি যদি 3 কন্ডাক্টর বান্ডেলের জন্য ছবিটা আঁকি, দেখি এখানে জায়গা আছে কিনা, এখানে একটা ম্যাথ আছে, ঠিক আছে সমস্যা নেই। 3 কন্ডাক্টর বান্ডেল হবে হচ্ছে এরকম 3টা থাকবে, এদের প্রত্যেকের ডিসটেন্স হচ্ছে ডি 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 করে, তাহলে একটাকে নিব, তার নিজের সাথে নিজের হচ্ছে আর, এটার সাথে এটার হচ্ছে ডি, এটার সাথে এটার হচ্ছে ডি, তো এরকম একটার জন্য আসতেছে আর ডিডি, 3টার জন্য আসবে হচ্ছে আর ডিডি কিউব, আর টোটাল ডিসটেন্স আসতেছে হচ্ছে 9টা, তাহলে আসবে হচ্ছে 1/9। আর ইন্ডাকটেন্সের জন্য এটা ছিল হচ্ছে আর প্রাইম, আপনার যদি মনে থাকে এটা ছিল হচ্ছে আর প্রাইম, এখানে আর প্রাইম থাকতেছে না আর কি। আর 4 কন্ডাক্টর বান্ডেলের জন্য কি হবে, এখানে এরকম 4টা থাকবে, এদের ডিসটেন্স হচ্ছে ডি 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 করে, আর এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে √2d, এবং আপনাদের যদি মনে থাকে সেটা ছিল হচ্ছে আর প্রাইম ডট ডি ডট ডি ডট √2d। হ্যাঁ, এরকম করে 4, তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার 1/16। তাই এখানে আসলে আর প্রাইমটা থাকবে না শুধু, আর বাকি সব হচ্ছে সেম আর কি, আর প্রাইম ডি ডট √2d হোল টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/16 করলে আমরা আসলে 4 কন্ডাক্টর বান্ডেলের জন্য আমরা আসলে পেয়ে যাবো আর কি। আচ্ছা, সো এখানেও আসলে ওই ফর্মুলা আগেরটাই, জাস্ট ওইখানে আর প্রাইম ছিল নিজের সাথে নিজের বা সেলফটা বের করার জন্য, আর এখানে আসতে হচ্ছে আর, কজ এখানে আসলে ফ্লাক্সের ব্যাপার স্যাপার নেই। এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটাতে বলছে যে ইচ কন্ডাক্টর, হ্যাঁ স্যার লাস্ট লাইনটা কি ছিল স্যার, লন ডি কিউ ডিভাইডেড বাই স্যার রুট ওভার আর ডি এর জায়গায় ওটা কি লিখছিলেন? ওইটা এই যেটা এটা হচ্ছে এই যে বান্ডেল কন্ডাক্টরের জন্য ডিএস, মানে এই যে ডিএস। ডিএসবি মানে হচ্ছে কি বান্ডেল কন্ডাক্টরের জন্য ডিএস, আর সিটা বোঝাচ্ছে আসলে ক্যাপাসিট্যান্সের টার্ম আর কি, ডিএসবিসি, বুঝা গেছে? মানে এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স এর, আমি ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করতে যাচ্ছি তার জন্য ডিএস, বাট সেই ডিএসটা আবার কার, বান্ডেল কন্ডাক্টরের জন্য, এটাকে আসলে ডিএসবিসি বলতেছি আর কি, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে বলা আছে ইচ কন্ডাক্টর অফ দ্য বান্ডেল কন্ডাক্টর লাইন, এই যে ফিগারে বলা আছে, এটা একটা টাইপ বলা আছে এএসসিআর ফিজান টাইপ, ফাইন্ড দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইন ওহমস পার কিলোমিটার, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ফাইন্ড আউট করতে বলছে ওহমস পার কিলোমিটার এন্ড পার মাইলে পার ফেজ, প্রতিটা ফেজের জন্য বের করতে বলছে, ফর ডি ইজ ইকুয়াল টু 45 সেন্টিমিটার, যেখানে ডি কোনটা, ডি হচ্ছে একটা বান্ডেল থেকে, মানে বান্ডেলগুলো নিজেদের মধ্যে যে ডিসটেন্স যেটা সেটা হচ্ছে 45 সেন্টিমিটার। আর কি বের করতে বলছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এবং ক্যাপাসিটেন্স কি ফাইন্ড আউট করতে বলছে না, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ফাইন্ড আউট করতে বলছে পার কিলোমিটারে এবং পার মাইলে। ওকে ঠিক আছে, যেহেতু এখানে আসলে সিমেট্রিক্যাল স্পেসিং নাই, মানে এ থেকে বি এর যে ডিসটেন্স 8 মিটার, বি থেকে সি এর যে ডিসটেন্স 8 মিটার, আর এ থেকে সি এর যে ডিসটেন্স সেটা হচ্ছে 16 মিটার, তো এখানে আসলে সিমেট্রিক্যাল স্পেসিং নাই, এখানে আনসিমেট্রিক্যাল স্পেসিং আছে। আমরা একটু আগে যেটা করে আসছি এটাই আসলে সেটার মতো একটা কেস আর কি। আচ্ছা, সো আনসিমেট্রিক্যাল স্পেসিং এর জন্য আমার ডি কিউ বের করতে হবে, এটা আমার প্রথমটা আমি জানি। আর হচ্ছে এখানে যেটা বলছে যে প্রত্যেকটা কন্ডাক্টর হচ্ছে ফিজান টাইপ, যাদের ডায়ামিটার হচ্ছে এত, মানে এই যে কন্ডাক্টর একটা আছে এটা ডায়ামিটার কত, এটা ডায়ামিটার হচ্ছে বলা আছে 1.382 ইঞ্চ, ইঞ্চ কিছু আছে এখানে ইউনিট মিটারে, কিছু আছে আবার সেন্টিমিটারে, কিছু আছে হচ্ছে আবার ইঞ্চিতে, এটা একটা ঝামেলা।
হয় সবগুলাকে ইঞ্চিতে নিব, অথবা সবগুলাকে মিটারে নিব, অথবা সবগুলাকে সেন্টিমিটারে নিব। তো আমাদের এখানে যেটা করছে আমরা আসলে সবগুলাকে মিটারে কনভার্ট করছি আর কি। সো ইঞ্চিটাকে কিভাবে মিটারে কনভার্ট করছি, এখানে আমার বলা আছে হচ্ছে 1.382 ইঞ্চ, এটা বলা আছে হচ্ছে ডায়ামিটার। সো এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই পাবো হচ্ছে আমি রেডিয়াস। সেই রেডিয়াসটা কিসে পাবো, সেই রেডিয়াসটা পাবো হচ্ছে ইঞ্চিতে। সেটাকে আমি ফিটে নিছি, কি হবে সেটাকে ফিটে নিছি 12 দিয়ে ভাগ করে। সো 12 দিয়ে যদি ভাগ করে এটা আসছে হচ্ছে আমার ফিটে, দেন ফিট থেকে আমি মিটারে কনভার্ট করছি। 1 ফিট সমান হচ্ছে 0.3048 মিটার। সো মিটারে কনভার্ট করে আমার আলটিমেটলি রেডিয়াস যেটা আছে, মানে প্রত্যেকটা স্ট্র্যান্ডের যে রেডিয়াস যেটা, সেটা আসছে হচ্ছে 0.0175 মিটার। এটারও রেডিয়াস 0.0175, এটার রেডিয়াস 0.0175 মিটার আসছে। এরপরে আমার এইখানে পরবর্তীতে যেটা ফাইন্ড আউট করছি হচ্ছে যে ডিএসবিসি, একটু আগে যেটা দেখছেন, যেহেতু এটা বান্ডেল কন্ডাক্টর, তাদের নিজেদের মধ্যে যে ডিস্টেন্সটা থাকবে, যেহেতু 2 কন্ডাক্টর বান্ডেল, তাহলে 2 কন্ডাক্টর বান্ডেলের জন্য আমরা একটু আগে দেখছি √RD, যেখানে আর এর ভ্যালু মাত্র ফাইন্ড আউট করছি 0.0175 মিটার, আর ডি কত, ডি হচ্ছে তারা কোশ্চেনে বলে দিছে যে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 45 সেন্টিমিটার। এই যে এই ডি যেটা, এটা হচ্ছে 45 সেন্টিমিটার বা 0.045 মিটার। তাহলে এখানে আসলে আমি এটা বসাই দিই, আমি আসলে ডিএসবিসি ফাইন্ড আউট করছি, বান্ডেল কন্ডাক্টরের জন্য যে ডিএস বা নিজের সাথে নিজের যে ডিস্টেন্স যেটা সেটা। আর ডিইকিউ কত, ডিইকিউটা আমি আসলে ফাইন্ড আউট করছি 8 × 8 × 16। হ্যাঁ, তাহলে এটা আমার আসতেছে 10.08 মিটার। সো ডিএস ফাইন্ড আউট করা শেষ, ডিইকিউ ফাইন্ড আউট করা শেষ। এবার আমি ফর্মুলায় বসাই দিব। বসাই দিলে আমি যেটা পাই সেটা হচ্ছে 11.75 × 10⁻12 ফ্যারাডে পার মিটার টু নিউট্রাল। আমার এই ইউনিটটা বাই ডিফল্ট ফ্যারাডে পার মিটারে আসবে আর কি। তারপর তারা বলছে হচ্ছে কোশ্চেনে পার কিলোমিটারে কত, পার মাইলে কত। তো এটাকে আসলে কিলোমিটারে কনভার্ট করছি, 1 মিটার সমান 1/1000 কিলোমিটার করে, এটাকে আসলে কিলোমিটারে কনভার্ট করছি। এটাকে এই জন্য বলছি যে সিএন কিলোমিটার। আরেকটা হচ্ছে মেবি সিএন মাইল ফাইন্ড আউট করছি, দেখি সেটা। এই যে সিএন মাইল, এটা তো আসলে কিলোমিটারে আছে, এখান থেকে আবার আসলে কনভার্টটা করছি যে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1/1.609347 মাইল। সো এখানে কনভার্ট করলে এটা আসতেছে হচ্ছে মাইলে। সো ক্যাপাসিটেন্স আমি কিলোমিটারেও ফাইন্ড আউট করছি, ক্যাপাসিটেন্স আমি মাইলেও ফাইন্ড আউট করছি। সো এখন যদি যেহেতু ক্যাপাসিটেন্স আমি জানি, ইন কিলোমিটার জানি, ইন মাইলে জানি, তাহলে আসলে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স আমার আসলে কিলোমিটার মাইলে ফাইন্ড আউট করা সম্ভব। সেটা কিভাবে ফাইন্ড আউট করবো, ওই যে 1/2πf করে আসলে ফাইন্ড আউট করবো আর কি। 1/2πf সিএন কিলোমিটার যদি নেই তাহলে পাবো হচ্ছে এক্সি কিলোমিটার, আর সিএন মাইল যদি নেই তাহলে পাবো হচ্ছে এক্সি মাইল। তো এটা করে আসলে আলটিমেটলি এই দুইটা ভ্যালু পাইছি আর কি। কোশ্চেন এই দুইটা ভ্যালু আমাকে চাইছে, তো এই দুইটা ভ্যালু ফাইন্ড আউট করছি আর কি। এখানে ম্যাথ গুলো এতটা কমপ্লেক্স কিছু না আর কি, মোটামুটি বুঝলে আর একটু ধরতে পারলেই ইজি আর কি। ওই মিটার মাইলের একটু কনভার্সন আছে, এটাই আর কি। এই ছিল আমাদের ক্যাপাসিটেন্সের টপিক আর কি। আমরা আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো, আমরা নিউ টপিক আজকে শুরু করবো না, নিউ টপিক আমরা শুরু করবো হচ্ছে নেক্সট ক্লাস থেকে আর কি। সো ক্যাপাসিটেন্স নিয়ে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আর কি। ক্যাপাসিটেন্স রিলেটিভলি ইজি, ইন্ডাকটেন্স আপনি যদি বুঝেন দেখবেন যে ক্যাপাসিটেন্স আর ইন্ডাকটেন্স আসলে রিলেটেড আর কি। সো মানে এটা যে আসলে খুব কঠিন কিছু, ব্যাপারটা এরকম না। জাস্ট ওই ভোল্টেজের ব্যাপারগুলো ধরতে পারলে, ইনিশিয়াল ফাইনাল ডিসটেন্সে কে কোথায় বসবে এটা ধরতে পারলে আসলে ক্যাপাসিটেন্সের ডিরাইভেশন গুলো ম্যাক্সিমাম তো আমরা ডিরাইভেশনই দেখতেছি। সো এটা আসলে ফাইন্ড আউট করা ইজি আর কি, এবং সিস্টেমেটিক ওয়েতে আসলে আগাইলে এটা আসলে কোনো প্রবলেম হবে না। আপনাকে জাস্ট সিস্টেমটা ধরতে হবে যে আসলে এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, ওইটা ধরতে পারলে দেখবেন যে আসলে ইজি মনে হচ্ছে আর কি। তো কারো কোনো কোশ্চেন? স্যার, হ্যাঁ, স্যার আমরা যে ওই যে দুইটা কন্ডাক্টরের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স, স্যার লাইনের জন্য হচ্ছে সিএবি, আর স্যার লাইন টু নিউট্রাল হচ্ছে সিএন ধরছিলাম স্যার। হ্যাঁ, 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 স্যার ওইখানে হচ্ছে দুইটা কন্ডাক্টরের মাঝে স্যার নিউট্রাল পয়েন্টটা আনছিলাম স্যার, গ্রাউন্ড হচ্ছে হ্যাঁ, গ্রাউন্ডকে চেঞ্জ করে। তো স্যার হ্যাঁ। ওই জিনিসটা বুঝিনি স্যার, মানে সিএনটা তো স্যার কন্ডাক্টর থেকে গ্রাউন্ডের মধ্যে ধরছিলাম, ওইটাকে তারপরে স্যার দুইটা কন্ডাক্টরের মাঝখানে কিভাবে নিয়ে আসলাম? আচ্ছা, আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার দিই। প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে আমার, এই তো আমার টাওয়ার অনেক হাইটে আছে, কন্ডাক্টর আসলে মাটি থেকে সাফিসিয়েন্ট হাইটে আছে। কারণ এটা হচ্ছে আমার এ ফেজ, এটা হচ্ছে আমার বি ফেজ, এটা হচ্ছে আমার সি ফেজ। সো ক্যাপাসিটেন্স ফর্ম করতেছে আসলে লাইন টু লাইনের মাঝে। আমার সার্কিটে তো আর লাইন টু লাইন বলে কিছু নেই, সার্কিটে আছে হচ্ছে লাইন আর গ্রাউন্ড। সো আমার আসলে লাইন টু লাইনকে আমার আসলে লাইন টু গ্রাউন্ডে কনভার্ট করতে হচ্ছে, এটা রেসপেক্টে আমার আসলে কনভার্ট করতে হচ্ছে। এখন এ ফেজ থেকে লাইনের মানে গ্রাউন্ডের যে ডিস্টেন্স, বি ফেজ থেকে গ্রাউন্ডের যে ডিস্টেন্স, আর সি ফেজ থেকে গ্রাউন্ডের যে ডিস্টেন্স, এটা মোটামুটি বলা যায় আসলে ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স। কজ এটা যেহেতু আসলে অনেক হাইট উপরে আছে, সো আসলে এদের মাঝখানে যে ডিস্টেন্স এটা আসলে তো রিলেটিভলি এই ডিস্টেন্স সাপেক্ষে এই ডিস্টেন্স গুলো তো আসলে নেগলিজিবল বলা যায়। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আসলে আমি যেটা করতে পারি যে আমি আসলে এই মানে সি এ এন, সি বি এন, বা আমি আসলে যদি বলি ডি এ এন, মানে ডি থেকে এ থেকে এন এর ডিস্টেন্স, বি থেকে এন এর ডিস্টেন্স, আর এই যে এটা কি বলে সি থেকে এন এর ডিস্টেন্স, এগুলো আসলে আমি ইকুয়াল করতে পারি।
তাই তো? তাহলে এটা যদি ইকুয়াল হয়, আমি তো জানি যে ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু এপসিলন এ বাই ডি, বলতে পারি না? তাহলে এই ডি এর জায়গায় জি আমি স্যার। যদি ডি এ এন বসাই, তাহলে আমি তো বলতে পারি যে সি এ এন ইজ ইকুয়াল টু এপসিলন এ বাই ডি এ এন, সি বি এন ইজ ইকুয়াল টু হচ্ছে এপসিলন বি বাই ডি বি এন, মানে সি এ এন যা আসবে সি বি এন ও তা আসবে, সি সি এন ও আসলে তাই আসা উচিত অ্যাপ্রক্সিমেটলি, তাই তো? জি স্যার। তাহলে সেটা যদি হয়, তাহলে আমার এনটাকে তো আসলে আমার আসলে চেঞ্জ করতে হবে। এনটাকে আমি চেঞ্জ করে এমন ভাবে দিলাম যে আমার তো ফার্স্টে আমরা সিঙ্গেল ফেজ নিয়ে চিন্তা করছিলাম, এখানে আসলে একটা কন্ডাক্টর এ, এখানে আরেকটা কন্ডাক্টর বি, আর এনটা আছে হচ্ছে ধরেন এইখানে, এখানে আছে হচ্ছে এ, এখানে আছে হচ্ছে বি, আর এখানে আছে হচ্ছে এন। তাহলে আমার তো আসলে সার্কিটে বসানোর জন্য আমার আসলে লাইন টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্স দরকার হচ্ছে, বাট প্র্যাকটিক্যালি তো আসলে লাইন টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্স ফর্ম হয় না। প্র্যাকটিক্যালি ফর্ম হচ্ছে লাইন টু লাইন ক্যাপাসিটেন্স। তাহলে এই লাইন টু লাইন ক্যাপাসিটেন্সকে আমি আসলে লাইন টু গ্রাউন্ডে কনভার্ট করতে যাচ্ছি। দ্যাটস আমি যেটা করলাম, আমি নিউট্রালটাকে ধরে নিচ্ছি যে এই লাইনের সাথে নিউট্রালের ক্যাপাসিট্যান্স ফর্ম হচ্ছে, যেহেতু আমার সার্কিটে লাইনের সাথে নিউট্রালের ক্যাপাসিট্যান্স আমাকে দেখাতে হচ্ছে, মানে গ্রাউন্ডের ক্যাপাসিট্যান্স আমাকে দেখাতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমি ধরে নিচ্ছি যে এ থেকে এন এর সাথে আমার ক্যাপাসিট্যান্স ফর্ম হচ্ছে, বি থেকে এন এর সাথে আমার আসলে ক্যাপাসিট্যান্স ফর্ম হচ্ছে, এবং এই ক্যাপাসিট্যান্সের ভ্যালুগুলো আসলে ইকুয়াল। কেন ইকুয়াল? কজ এ আর বি এর মধ্যে যে ডিসটেন্স আর এ থেকে লাইনের গ্রাউন্ডের যে ডিসটেন্স বা বি থেকে যে গ্রাউন্ডের যে ডিসটেন্স, এটা আসলে হায়ার। এদের নিজেদের মধ্যে ডিসটেন্সের তুলনায় এই ডিসটেন্স হচ্ছে হায়ার। হায়ার যেহেতু আসলে আমি বলতে পারি যে সি এন যা পাবো সি বি এন ও তাই পাবো, সি সি এন আসলে তাই পাবো। তাহলে আসলে আমি যেটা করছি যে এ থেকে ইকুয়াল ডিস্টেন্সে এন কে রাখছি, বি থেকেও ইকুয়াল ডিস্টেন্সে এন কে রাখছি, তারপর বি এর সাথে আমি একটা ক্যাপাসিটর কনসিডার করছি, এ এর সাথে আমি একটা ক্যাপাসিটর কনসিডার করছি, তারপর আমি আসলে ফাইন্ড আউট করছি যে সি এ বি কত। এখন এখানে আমি যদি আপনাকে বলি মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে আপনি আসলে এখানে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করেন, আপনি তাহলে কি দেখবেন? এই দুটা কিসে আছে? এ সি এ এন আর সি বি এন, এটা আসলে কিসে আছে? সিরিজে আছে না? স্যার। সিরিজে তো নাই তো জি নাকি? স্যার। জি তাহলে স্যার। সিরিজে যদি থাকে, ক্যাপাসিটর সিরিজে থাকা মানে আসলে সেটা আসলে রেজিস্ট্যান্সের প্যারালাল অপারেশন। তাহলে আপনি কি করবেন? সি এ এন ইন্টু সি বি এন ডিভাইডেড বাই সি এ এন প্লাস সি বি এন। এখন সি এ এন যা সি বি এন তো তাই, আমি তো সেটাই বললাম যে এরা আসলে ইকুয়াল হবে। তাহলে আমি এখানে সি এ এন বসাইতে পারি, সি এন বসাইতে পারি, তাহলে আমার আমার আলটিমেটলি সি এ বির ভ্যালু কত আসে? সি এ বির ভ্যালু আসে হচ্ছে সি এ এন বাই টু। তাহলে সি এন ইজ ইকুয়াল টু আসে হচ্ছে টু সি এ বি। সেটাই করলাম আর কি। যেহেতু আমার আসলে সার্কিটে বসানোর জন্য লাইন টু গ্রাউন্ড লাগতেছে, দ্যাটস আমার আসলে লাইন টু লাইন ক্যাপাসিট্যান্সটাকে লাইন টু গ্রাউন্ড ক্যাপাসিট্যান্সে কনভার্ট করতে হচ্ছে। এই জন্য আমি ধরে নিচ্ছি যে আমার লাইনের সাথে গ্রাউন্ডের ক্যাপাসিট্যান্সটা ফর্ম হচ্ছে, এবং তারা আসলে যেহেতু লাইনগুলো নিজেদের মধ্যে খুবই অল্প ডিস্টেন্সিং এ থাকে, বাট গ্রাউন্ডের সাপেক্ষে তারা একটা হাই ডিস্টেন্সে থাকে, সো নিজেদের মধ্যে ডিস্টেন্সটা আসলে গ্রাউন্ডের ডিস্টেন্সের সাপেক্ষে নেগলিজিবল। নেগলিজিবল এই জন্য আসলে ওই যে ডি এ এন যা ডি বি এন ও তা ডি সি এন ও যা। আবার আমরা জানি সি ইজ ইকুয়াল টু এপসিলন এ বাই ডি, এপসিলন এ বাই ডি, যেখানে ডিটা হচ্ছে আসলে ডিস্টেন্স থেকে বোঝাচ্ছে। তাহলে এখানে যদি ডি এ এন হয়, এপসিলন এর তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, পারমিটিভিটি, এয়ার এর পারমিটিভিটি, তো এটা তো আসলে কনস্ট্যান্টই থাকবে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এই ডিসটেন্স যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটা একটা একটা ভ্যালু পাবো, এখানেও সেই ভ্যালুটাই পাবো, বা কাছাকাছি একটা কিছু একটা পাবো, এখানে আসলে কাছাকাছি কিছু একটা পাবো। তার মানে এই ভ্যালুগুলো তো আসলে ইকুয়াল। ইকুয়াল, তাহলে এই জন্য আমি আসলে এ থেকে এন কে ইকুয়াল ডিস্টেন্সিং এ রাখছি, আবার বি থেকে এন কে ইকুয়াল ডিস্টেন্সিং এ রাখছি, রেখে এখানে আসলে দুইটা ক্যাপাসিট্যান্স আমি রাখছি, সি এন সি বি এন। দেন আমি আসলে এ থেকে বি এর মাঝে ক্যাপাসিট্যান্সটা ফাইন্ড আউট করতে যাচ্ছি। আমি যদি একটা মাল্টিমিটার ধরি, তাহলে আমি আসলে কি দেখবো? দুইটা ক্যাপাসিটর সিরিজে আছে, তাহলে সিরিজে থাকা মানে হচ্ছে সেটা আসলে রেজিস্ট্যান্সের প্যারালাল অপারেশন। এই জন্য আমরা আসলে এই প্যারালাল অপারেশন করে আমরা আসলে এরকম কিছু একটা পাই আর কি। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? আমি কি অ্যাটেন্ডেন্সের শিটটা শেয়ার করছি না? মেবি। স্যার আমাদের কুইজে কি টাইপের কোশ্চেন আসছে? কুইজে কি টাইপের কোশ্চেন আসবে? কুইজে কোশ্চেন তো এখনো করি নাই, ম্যাডাম করে কিনা জানি না আর কি। কুইজে হয়তো ম্যাথ থাকতে পারে, আর হয়তো ছোটখাটো কোনো কোশ্চেন থাকতে পারে একটি, যেহেতু 30 মিনিটস এর এক্সাম, এমন কিছু থাকবে না যেটা আসলে 30 মিনিটস এর মধ্যে পারা যাবে না আর কি। আপনার ইন্ডাকটেন্স, আমার মনে হয় যে ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স মোটামুটি খুব ভালোভাবে রিলেটেড আর কি। ওইখানেও ট্রান্সপোজিশন ছিল, এখানেও ট্রান্সপোজিশন আছে, ওইখানেও সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল স্পেসিং দেখছেন, এখানেও সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল স্পেসিং আছে। ওইখানে জাস্ট ছিল আর প্রাইম, এখানে আছে হচ্ছে আর, আর মোটামুটি বাকি সবই দেখা যাচ্ছে কাছাকাছি আর কি। সো আপনার, আমার মনে হয় না যে আসলে প্রবলেম হওয়ার কথা আর কি। ম্যাথ থাকতে পারে, আর হয়তো ছোটখাটো হয়তো থিওরি টিউরি থাকতে পারে আর কি। করোনা ইফেক্ট কি বা স্কিন ইফেক্ট কি, বা ডিসি এসি এদের মধ্যে ডিসি কেন বেটার। ডিসি কেন বেটার তো বলছি, যে স্কিন ইফেক্ট আসলে ডিসির জন্য ফর্ম হয় না, এই ব্যাপার স্যাপারগুলো হয়তো হয়তো থাকতে পারে আর কি। 30 মিনিটের পরীক্ষায় তো আসলে এর থেকে বেশি কিছু দেওয়া সম্ভব না। এই জিনিসগুলো হয়তো থাকবে আর কি, দেখা যাক কি থাকে। আপনাদের পরীক্ষা হচ্ছে সানডেতে 7:30টায়। আমাকে যেটা বললো বি সেকশনের সিআর, সানডেতে হচ্ছে 7:30টায়। আপনাদের এ সেকশনের মেবি সমস্যা আছে, ওদের মেবি কি জানি প্রবলেম আছে। তো ওরা হচ্ছে এটা কি বলে, Recording stopped. আগে শুনছিলাম 4:30টার আর কি, বিকাল 4:30।
দেন 4:30 মেবি ওদের প্রবলেম আছে, দেন হচ্ছে সন্ধ্যা 7:30। তো ঠিক আছে, 7:30 হইলেও কোনো সমস্যা নাই আর কি। আপনাদের প্রবলেম আছে নাকি 7:30? না স্যার। আচ্ছা ঠিক আছে, প্রবলেম না থাকলে তাহলে নেক্সট সানডেতে হচ্ছে 7:30 পরীক্ষা আর কি। ওকে, আপনাদের যদি কোশ্চেন না থাকে আর অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, আপনারা লিভ করতে পারেন। আমরা আজকের ক্লাস আর কন্টিনিউ করবো না আর কি, আমরা নিউ টপিক নেক্সট ক্লাস থেকে শুরু করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হ্যাঁ স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের ট্রান্সমিশন লাইন কি স্যার ডেল্টা কানেকশনের না? ট্রান্সমিশন লাইন ডেল্টা কানেকশন নাকি ওয়াই কানেকশন, এটা আসলে স্পেসিফিক বলা যাবে না, এটা ডিপেন্ড করতেছে আসলে আমি কি ধরনের কানেকশন আসলে দিতে চাই আর কি। ম্যাক্সিমাম কেসে ডেল্টা কানেকশন থাকে আর কি। ম্যাক্সিমাম কেসে ডেল্টা কানেকশন থাকে হচ্ছে যে ডেল্টা কানেকশনে কিছু অ্যাডভান্টেজ থাকে। ডেল্টা কানেকশন আপনার থার্ড অর্ডার হারমোনিক্স, মানে থার্ড হারমোনিক্সটা আসলে একটা আমাদের হারমোনিক্স আমাদের একটা প্রবলেম আর কি, একটা হিউজ প্রবলেম। তো আমাদের যেটা হচ্ছে যে ট্রান্সমিশন লাইনে যখন আসলে হারমোনিক্স প্রডিউস হয় তখন আসলে আননেসেসারি হিটিং হয় আর কি, কন্ডাক্টর গুলো আননেসেসারি হিটিং হয়, এটা আরো ডিপের একটা ব্যাপার স্যাপার আর কি, আরো ডিপলি ব্যাপার স্যাপার। তো ডেল কানেকশনে আসলে থার্ড হারমোনিক্স এর ইম্প্যাক্টটা আসলে সেখানে কমে কমে যায় আর কি। সো আমাদের প্র্যাকটিক্যালি যেটা হয় যে থার্ড হারমোনিক্স এর এই ইম্প্যাক্টটাকে এই মানে এটা কি বলবো, এটা ডোমিনেন্সটাকে আসলে কমানোর জন্য ডেল কানেকশনটা আমার জন্য প্রিফারেবল, এবং ম্যাক্সিমাম জায়গায় আসলে ডেল কানেকশনই থাকে আর কি। জি স্যার, আবার একটা এক্সট্রা ওয়্যার লাগে না স্যার, নিউট্রাল ওয়াই এর যেমন লাগে স্যার? হ্যাঁ, ওয়াই এর একটা এক্সট্রা কানেকশন লাগে আর কি, আর ডেল মানে ওয়াই কানেকশনে তো একটা এক্সট্রা লাগে, বা ডেল কানেকশন তো একটা এক্সট্রা লাগে না আর কি। জি তো এটা মানে কস্টের কথা চিন্তা করে এটা একটা অ্যাডভান্টেজ আর কি। জি স্যার। তাও স্যার আমরা যে ম্যাথ করছি স্যার, ওই যে ভিএল ইকুয়ালস টু রুট 3 ভিপি দিয়ে স্যার লাস্ট হ্যাঁ ক্লাসে, হ্যাঁ তো হ্যাঁ স্যার ওইটা তো স্যার ওয়াই ধরে করছি স্যার। হ্যাঁ, ওয়াই ধরে করছি কজ ওই যে আমার ডেল কানেকশনে তো লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান, কিন্তু আমি যখন সার্কিটে বসাবো আমার তো সার্কিটে লাইন আর গ্রাউন্ড আছে, মানে সার্কিটে তো লাইন টু লাইন ভোল্টেজ আর লাইন টু ফেজ ভোল্টেজ তো আর সেম হবে না, সেম হবে? আমি যে ভি এ বি যেটা পাইলাম, আমি যদি আবার যদি স্ক্রিন শেয়ার দেই, আমি যে যে এখানে যে বললাম যে এটা ভি এ বি আর ভি এ সি কে আমরা যোগ করে আমরা হচ্ছে পরে ভি এ এন করছিলাম, এটাই তো বলতেছেন আপনি? আমার সার্কিটে জি আমি স্যার। যখন বলি, আমি যখন সার্কিটে বসে, সার্কিটে লাইন আর গ্রাউন্ড ছাড়া আর কিছু আছে? না স্যার। ফেজ ভোল্টেজ যদি আমরা আসলে বসাই, এই যে আর এলসি বসাই, আর এলসি, বা আপনি যদি বলেন যে স্যার আমরা থ্রি ফেজ আমরা অ্যানালাইসিস করবো, তো থ্রি ফেজ অ্যানালাইসিস করতে গেলেও তো আপনার আসলে সেখানে একটা ফেজ ধরে ধরে আপনার আসলে অ্যানালাইসিসটা করতে হবে, তিনটা ফেজের অ্যানালাইসিস আপনি এট টাইম করতে পারবেন না, আপনার তো একটা ফেজকে ধরে আসলে অ্যানালাইজ করতে হবে। তো একটা ফেজ আপনি কিভাবে করবেন, এখানে তো আপনি পুরো একটা লাইন টু লাইন নিছেন, আপনি তো লাইন টু ফেজ নেন নাই। সো আপনি যদি ডেল কানেকশন নেন, ডেল কানেকশনে আপনার লাইন টু লাইন ভোল্টেজ জি যা স্যার, এই ফেজ দুটো ভোল্টেজ সমান আসলে স্যার। সেম, তাহলে তো আসলে ডেল কানেকশন নিয়ে কনভার্ট করা যাবে না। দ্যাটস আমরা আসলে ওয়াই কানেকশন নিছি আর কি। জি স্যার, তার মানে স্যার মানে চেঞ্জ, যাতে চেঞ্জ হয় ভ্যালুটা, এই জন্য স্যার ওয়াই কানেকশন দিচ্ছি। এক্স্যাক্টলি, আমার যেই কানেকশন আসলে ফেজ ভোল্টেজ থাকতেছে সেই কানেকশনটা আমার দরকার, বিকজ আমি যখন সার্কিট অ্যানালাইজ করতে যাবো আমার সবকিছুকে তো আসলে সার্কিট অ্যানালাইজ করতে হবে, এই যা যত ভ্যালু পাচ্ছি ভ্যালুটা তো আমি পাইলাম, তো এই ভ্যালুর ইম্প্যাক্টটাকে যদি আমার অ্যানালাইসিস করতে হয় এবং ওভারঅল ইম্প্যাক্টটাকে যদি আমার আসলে অ্যানালাইজ করতে হয়, সেক্ষেত্রে তো আমার আসলে সার্কিটে বসাইতে হবে, বিকজ আমার তো শুধু ক্যাপাসিট্যান্স ফর্ম হচ্ছে ব্যাপারটা তো এরকম না, আমার ইন্ডাকটেন্স আছে, রেজিস্ট্যান্স আছে, কারেন্ট আছে, ভোল্টেজ আছে, পাওয়ার আছে, সবগুলোর ইম্প্যাক্টটাকে যদি আমি আসলে একদম অ্যাগ্রিগেট যদি কনসিডার করতে চাই, তাহলে তো আমার একটা কমন প্ল্যাটফর্মে তাদেরকে বসাইতে হবে, সেটা তো আমার আসলে সার্কিট। সার্কিটে তো লাইন আর গ্রাউন্ড ছাড়া কিছু নাই, এই দুটোই তো কমন টার্মিনাল। সেই কমন টার্মিনাল পার্সপেক্টিভে আমাকে আসলে সার্কিটে রিপ্রেজেন্ট করতে হবে, দ্যাটস আমাকে আগে থেকে এগুলো কনভার্ট করে নিতে হচ্ছে আর কি। জি স্যার।